আসসালামু আলাইকুম। আজকে কোরবানির গোশত বন্টন নিয়ে কিছু কথা। জেনারেলি আমরা জানি যে এখানে ৩ টা ভাগ করতে হবে। নিজের জন্য, আত্মীয়স্বজনের জন্য এবং যারা গরিব তাদের জন্য। কিন্তু কোরআন 22.28 এখানে আল্লাহর অবস্থান হচ্ছে ২ ভাগে বিভক্ত করা। একটা হচ্ছে নিজে খাওয়া, আরেক ভাগ হচ্ছে যারা কোরবানি দেয়নি, যারা গরিব তাদেরকে দেয়া। এখন আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আত্মীয়স্বজনকে কোরবানির গোশত দেই। যেই আত্মীয়স্বজন কোরবানি দিয়েছে, এই জিনিসটা মেক সেন্স করে নাই দেখেই আজকের এই ভিডিও। তা হলো অবস্থানটা হচ্ছে নিজে খাওয়া এবং যে দেয়নি তাকে দেয়া। কিন্তু যে কোরবানি দিয়েছে তাকে দিতে হবে কেন? এই জিনিসটা কি একটা সিস্টেমেটিক অ্যাবিউজ কিনা এটা বোঝার চেষ্টা করা। তো অনেক ক্ষেত্রে এরকম ভাবা যেতে পারে যে আমরা ভাবি যে আত্মীয়স্বজনকে দেওয়া হবে, দেন আত্মীয়স্বজনের মাধ্যমে গরিব লোকজনের কাছে যাবে। এরকম একটা প্রসিডিউরাল ইস্যু চিন্তা করতে পারে অনেকেই। কিন্তু কোরআন এটা কতটুকু সাপোর্ট করবে, পছন্দ করবে এটাও দেখার বিষয়। কারণ কোরআন 23.3 আল্লাহ এখানে বলছেন যে যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে তারা হচ্ছে মুমিন। এটা মুমিনের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তাহলে আমরা আত্মীয়স্বজনকে দেওয়ার মাধ্যমে গরিব লোকজনের কাছে পৌঁছাতে চাই, এটা যদি উদ্দেশ্য হয় তাহলে এটা কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি। এই জন্য আমার কাছে মনে হয় যে গুড প্র্যাকটিস বলতে যদি কিছু থাকে তাহলে এখানে ৩ ভাগ না হয়ে ২ ভাগ হওয়ার কথা। এটাই হবে রাইট অ্যাপ্রোচ এবং সবচেয়ে বেশি সহি। এরপরেও যদি কেউ ৩ ভাগ করতে চায় করতে পারে, বাট আমার মনে হয় কমন সেন্স এটাই বলবে যে নিজে খাওয়া এবং গরিব লোকজনকে দেয়া। তবে ৩ ভাগের মধ্যে আরেকটা উদ্দেশ্য থাকতে পারে। ৩ ভাগ করার মাধ্যমে যারা আত্মীয়স্বজন তাদেরকে ঢুকালে নিজে কম খাওয়ার সুযোগ থাকবে। আসলে আপনি দেখেন যে আমরা যেভাবেই করি ইন্টারপ্রিটেশন করি না কেন এই বিষয়গুলা, কোরবানি আসলেই কিন্তু ফ্রিজ কিনা শুরু হয়ে যায়। তাহলে আমি যতই গাইডেন্স দেই না কেন, আমাদের লোকজন কতটুকু স্যাক্রিফাইস আমরা করি সেটা একটা ট্রেডিশনালি আনসেটেলড একটা ইস্যু। এই জন্য আমার মনে হয় কোরআন যেভাবে করে অবস্থান নিয়েছে ২ ভাগ, সেই ২ ভাগে অবস্থান নিয়েই আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জন করাটা মনে হয় গুড প্র্যাকটিস হবে। তারপরেও ৩ ভাগ করলেও আমার মনে হয় কোনো বাধা নাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।